ওই যে একটা কুমির উপরে উঠে, ওই যে একটা কুমির উপরে উঠে বসে আছে, ওই যে দেখেন, ওই যে এই যে 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 পাইছি আমরা হরিণ পাইছি। ওয়াও মাশাআল্লাহ। গাইস সাতক্ষীরা এসে নামলাম। এখান থেকে আমরা সুন্দরবনের ভিতরে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর গাড়ি। আমরা কিছু গ্যান্ডারি বা ইক্ষু নিলাম, খেতে খেতে যাবো ইনশাল্লাহ। চলেন যাই। আসসালামু আলাইকুম গাইস, আমরা আসলাম সুন্দরবনে উদ্দেশ্যে রওনা দিয়ে এখন বর্তমানে আছি খুলনা একটা ফরেস্ট অফিসে। আপনাদেরকে একটু দেখাই, ওই যে দেখা যায় ফরেস্ট অফিস। এখান থেকে আমরা বিভিন্ন ডকুমেন্টারি কাগজপত্র, কিছুক্ষণের মধ্যে আমরা সব কাগজপত্র শেষ করে, এই যে এটা হচ্ছে বন বিভাগের একটা বড় ট্রলার, এটা হচ্ছে আমাদের ট্রলার। অসুবিধা নেই, অসুবিধা নেই। এটাই হচ্ছে আমাদের ট্রলার, কদমতলা ফরেস্ট স্টেশন, সাতক্ষীরা। গাইস ফরেস্ট অফিসের এখান থেকে আমরা হেঁটে হেঁটে একটু ঘুরতে বেরিয়েছি, তো এখান থেকে আমাদের ডকুমেন্টের কিছু কাজ আছে ফরেস্ট অফিসে, পারমিশনের ব্যাপার স্যাপার আছে, ওইটা সেরে দেন আমরা আবার রওনা করব। রোডটা খুবই সুন্দর, পিছনে গান বাজনা চলতেছে, চলেন দেখাই। তোমাকে একদিন কত করে দেখেছি, আজ হায় তুমি আয় দেখে বলো আমাকে। ঘুমে আছে। ও এটা কি ককটেল? প্লিজ বড় ভাইরা, বোর্ডের মাঝি, একজনের ড্রোন নিয়ে। সুন্দরবনের ভিতরে ওই যে দেখা যাচ্ছে দূরে একটি ওয়াচ টাওয়ার, আমরা কিছুক্ষণ পরে এই ওয়াচ টাওয়ারে উঠবো। মোহাম্মদ আসিফ সাহেব পর্যবেক্ষণ করতেছেন কয়টা হরিণ এই পর্যন্ত দেখা গেল। এরপরে রয়েছেন আমাদের মধ্যে আমাদের সৌদিও বড় ভাই ইসমাইল সাহেব, আমাদের 14 গোষ্ঠীর মামা জনাব আলামিন সাহেব, তিনি গাছের গোড়া দেখতে নিয়ে গেছেন। গাইস আমরা এই যে সুন্দরবনের ভিতরে খালে ঢুকে পড়েছি। দেখি পানি ভাটা হওয়ার কারণে এখন দেখা যাচ্ছে, অবশেষে আমরা তার দেখা পেয়েছি। না না, এটা হচ্ছে একটি বড় গাছের টুকরা, যেটা তার মাথা উঁচু করে আমাদেরকে জানান দিয়েছিল। আমাদেরকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, আমরা ভেবেছিলাম কুমির অথবা হাঙর মাছের মাথা, কিন্তু আসলে তা নয়, এটা হচ্ছে জঙ্গলের একটি গাছের মাথা। চলে গেছে। ওই যে একটা কুমির উপরে উঠে, ওই যে একটা কুমির উপরে উঠে বসে আছে, ওই যে দেখেন, ওই যে সোজা, একেবারে সোজা, ওই যে কুমিরটা, ওই যে শুয়ে আছে। হ্যাঁ ক্যামেরাটা কই ওই যে এই যে পাইছি আমরা হরিণ পাইছি। গাইস দেখেন সুন্দরবনের হরিণ। ওয়াও মাশাআল্লাহ, এটাই সুন্দরবনের সৌন্দর্য, এটাই সুন্দরবনের সৌন্দর্য। এই কি দৌড় দিল। গাইস দেখেন সুন্দরবনের ভিতরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, সম্ভবত এটা পোড়া বিল্ডিংটা আমরা আপনাদেরকে একটু জুম আউট করে দেখাই। এই যেটা পড়ে গেছে সম্ভবত, বা পুড়িয়ে দেওয়া হয়েছে। গাইস ওই যে দূরে দেখা যাচ্ছে এটা একটা অভয়ারণ্য কেন্দ্র, এটার নাম হচ্ছে পুষ্পকাঠি অভয়ারণ্য কেন্দ্র। তো এখানে আমরাই যাব, চলেন যাই, গিয়ে দেখি ভিতরে কি আছে। গাইস চলে আসছি একটা সুন্দরবনের মাঝখানে,
সাতক্ষীরা রেঞ্জে। এখানে আসছি আমরা গোসল করার জন্য। এই যে গার্ড, এই যে আমার সহপাঠীরা, ওই যে বোর্ড। যদি বাঘ কুমির দেখতে পাবি, সবই পাবি, যেহেতু হরিণ দেখছিস বাকিটাও দেখতে পাবি। গাছের মধ্যে কিছু একটা টাঙাচ্ছে। ওদিকে রাস্তা যেহেতু ভালো না, আমরা এদিক দিয়ে যাই। খুবই সুন্দর মনোমুগ্ধকর জায়গা। গাইস, সুন্দরবনের ভিতরে একটা মিঠা পুকুর পেয়ে গেলাম, এখানে আমরা সবাই গোসল করবো। বাহ, চমৎকার পুকুরটা, সবাই গোসল করে। বাহ 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 বাহ। গোসল শেষ করে জাফর আসতেছে, জাফরের কিছু ছবি তুলে নিলাম। তো গাইস, প্রথম পর্বের মধ্যে এখানে বিদায় নিলাম। পরবর্তীতে আবার দ্বিতীয় পর্বে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।